সততার পরিচয় দেবেন খেলোয়াড়রা এবং পয়েন্ট ইতিমধ্যে প্রথম পয়েন্ট ঘরে টাইগার কাবাডি দলের পক্ষে। থ্যাংক ইউ। ইনাম প্যারিস প্রথম পয়েন্ট অর্জন করে। শাহান মৌলবাজারে ছেড়ে দুর্দান্ত কাবাডি খেলা থাকেন। এবং পয়েন্ট স্কোর লাইন 11 ঘরে টাইগারের পক্ষে। দীপন গোলদার দেশসেরা রেইডার ক্যাফের মাঠে অনেক সুনাম আছে। সততার পরিচয় দেবেন এবং পয়েন্ট ইতিমধ্যে গণিত টাইগার্স পয়েন্ট 2 এবং ইরান প্যারিস 1। সাকিব আছেন, ইনান প্যারিস গোলাপময় হাওয়ার তলাপ সিলেট জেলা দলের রেইডার। খেলোয়াড়ের হাতে করা এই খেলোয়াড় সিলেট থেকে যিনি মৌলবাজারে প্রশিক্ষণ নিতেন, বালাগঞ্জে জন্মগ্রহণ করা এই খেলোয়াড়। আবারও সাজিদ গণিত টাইগারের সংগ্রহ 1 ইনান প্যারিস 2। বাংলাদেশ বিমান বাহিনীর সাজিদকে দেখতে পেলেন রেড দিতে প্রতিযোগিতার সীমানায়। সততার পরিচালনা খেলোয়াড়রা বৃত্তার আশ্রয় নেবেন না এবং সেই সাথে পয়েন্ট সেটা বসে লাভ করল গণিত টাইগার। আবারও সাকিব অত্যন্ত তরুণ রেইডার, প্রচুর সংখ্যক দর্শকের সমাগম। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি আয়োজন করার কোনো অপেক্ষা রাখে না। অনেক ঝুঁকিপূর্ণ ভাবে সাকিবকে লক্ষ্য করলাম এবং পয়েন্ট ইরান প্যারিসের পক্ষে। ফ্রান্সে বসবাস করে থাকেন স্বামী বুকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। দীপায়ন গোলদার, যার নামের পেছনে কোন বিশ্বসনের প্রয়োজন নেই, অনেক ভালো ভালো খেলোয়াড় মাঠ কাটতে থাকেন এবং প্রবল সবটুকু উপরে পয়েন্ট অর্জন করেন। আমাদের উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের প্রধান কোচ জামাল আহমেদ, ফুটবল খেলোয়াড় গণসংঘ মৌলভীবাজারের অন্যতম শ্বশুর আপনাদের এলাকার কৃতি সন্তান জাকির আহমেদ রুমান, আরেক শ্বশুর জনাব শিকর আহমেদ। এই ক্লাবের পৃষ্ঠপোষক শেখ নুরে আলমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি ইতিহাস রচনা করবে বাংলাদেশের মধ্যে। মঞ্চে প্রধানমন্ত্রী মূল্যবান আসন অলঙ্কৃত করে আছেন মৌলভীবাজার সদর এবং রাজনৈতিক থেকে নির্বাচিত সাবেক অত্যন্ত জননীত সাংসদ, মৌলভীবাজার জেলা বিএনপিকে যিনি সুসংগঠিত করেছেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচন সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য জনাব এম নাসির রহমান মহোদয়। আবার সে সাজিদকে দেখতে পেলেন বাংলাদেশ বিমান বাহিনী দলে। খেলোয়াড়দের প্রতি আহ্বান করবো মিথ্যার আশ্রয় নেবেন না, কোনো খেলোয়াড় মিথ্যার আশ্রয় নেবেন না। রেফারির নির্দেশ মোতাবেক আপনারা কাবাডিটি খেলবেন। টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক আজিজুল হক সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার ভাবে
তথ্য উপস্থাপন করেছেন বিভিন্ন মিডিয়ায় এবং দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। আবারও সাকিব, দুটি দলে কিন্তু দুটো প্লেয়ার রয়েছেন, সেখানে দীপায়ন রয়েছেন, কাবাডিতে যত দর্শকের সমাগম। আবারও দীপায়ন এই দীপায়ন এখানে আগে রয়েছে কিন্তু দীপায়ন অসাধারণভাবে চমৎকার এটি 30 সেকেন্ডের উপরে রেড দেওয়া যাবে না। পয়েন্ট ইনান পেরেজ, হাওয়া করা গোলাপ পয়েন্ট। করো কিংবা মরো, শাহান প্রতিভাতার সীমানায় মৌলবাজারের গর্বিত এই কাবাডি খেলোয়াড় ইতিমধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন প্রো কাবাডিতে। মিথ্যার আশ্রয় নেবেন না কেউ। এবং সেই সাথে পয়েন্ট গোলে টাইগার কাবাডি দলের পক্ষে। স্কোর লাইন লেভেল 4-4 সমান। ম্যাচ কমিশনার দেলোয়ার হোসেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন সাবেক সদস্য, যার নেতৃত্বে কাবাডি অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। পয়েন্ট সততার পরিচয় দিয়েছেন শাহান। যেমন খেলোয়াড় আছেন, আশা রাখি কেউ মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ প্রত্যেকটি খেলোয়াড়ের এবিলিটি আছে পয়েন্ট অর্জন করার জন্য। তাই দয়া করে কোনো খেলোয়াড় মিথ্যার আশ্রয় নেবেন না, সততার পরিচয় দিয়ে নিজেকে একজন সৎ খেলোয়াড় হিসাবে দর্শকের মধ্যে উপস্থাপন করেন। পয়েন্ট সাকিব অর্জন করেছেন বরঞ্জের তরুণ লিডার সিলেট জেলা দলে। দয়া করে রেফারি যে সিদ্ধান্ত নেবেন তার প্রতি সম্মান জানাবেন এবং রিভিউ সিস্টেম আছে, আপনারা জানেন। আমরা দেখতে পাচ্ছি এটা দেখার জন্য দেলোয়ার হোসেন চলে গেলেন এবং ওনার সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত, আর কোনো আপিল চলবে না। দেলোয়ার যিনি ম্যাচ কমিশনার চলে গেলেন, রিভিউ যথা সিদ্ধান্ত নিয়ে আসবেন, এটা চূড়ান্ত বলে গণ্য। ম্যাচ কমিশনার দেলোয়ারের সিদ্ধান্তের উপরে আমরা দর্শকরা আমরা কেউ কথা বলবো না। দর্শক যারা আছে, আপনারা শান্তিপ্রিয় দর্শক, দয়া করে আমাদেরকে একটু সৌদা করেন। এত ভালো প্রযুক্তি ডিভাইস ব্যবহার করেছেন, কেউ মৃত্যুর আশ্রয় নেবেন না। খেলোয়াড় যারা আছেন, আপনাদের এবিলিটি আছে, আপনারা প্রত্যেকে খেলোয়াড় ভালো মানের, আপনাদের এবিলিটি আছে পরিবর্তনের জন্য কেউ আপনারা মিথ্যার আশ্রয় নেবেন না। দয়া করে সততার পরিচয় দিয়ে টুর্নামেন্টকে আপনারা বাঁচিয়ে রাখবেন, এটা আমাদের একটি দাবি। আমাদের মৌলবাজার সিলেটের কাবাডিকে বাঁচাতে হলে প্রত্যেক খেলোয়াড়কে সততার পরিচয় দিতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি আলোকিত নাম, বিশেষ করে কাবাডিকে মৌলবাজার জেলা। দেলোয়ার আহমেদ যে সিদ্ধান্ত নিয়ে আসবেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা কেউ কোনো আপিল করতে পারবেন না, এটা চূড়ান্ত। উনি একজন বিচক্ষণ রেফারি, একজন সৎ এবং দক্ষ একজন রেফারি। ওনার প্রশ্নে আমরা সবাই রেইডার্সে এবং পয়েন্ট ইনাম পেরিস
গোলাপ হাওয়া তোলার পক্ষে। ধন্যবাদ দেলোয়ার হোসাইন, যিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন কাবাডির পেছনে, যার নেতৃত্বে সুসংগত মৌলবাজারের কাবাডি। উনি শুধু মৌলবাজার নয়, যখন বালাগঞ্জ ডিএর মাঠে বাংলাদেশের 11 জন জাতীয় পর্যায়ের কাবাডি খেলোয়াড় এসেছিল, সেখানে ডিয়াস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়ে মৌলবাজারের দর্শকদের মুখ উজ্জ্বল করেছিলেন। পয়েন্ট সাকিব স্বীকারোক্তি দিয়েছেন, তাকে স্পর্শ করেছেন। শাহান চলে গেলেন। শাহান রেডি, ইনান পেরিসের হয়ে রেডি রয়েছেন জাতীয় দলের আরেকজন খেলোয়াড় শাহান, যিনি ইন্ডিয়ান প্রো কাবাডিতে খেলে এসেছেন। শাহান রেডি, স্কোর লাইন লেভেল 6 অল। শাহান রেডি রয়েছেন। শাহান পয়েন্ট ধরে টাইগারের পক্ষে। কৌশল অবলম্বন করতে চেয়েছিলেন ধরে টাইগারকে নিয়ে শাহান, তবে এটা করতে পারেন নাই। সাজিদকে লক্ষ্য করেন। আমরা যতটুকু জানি, শুধু দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য চমৎকার কমিটি এবং পয়েন্ট ইরান পেরের সংগঠন গোলাপগঞ্জের পক্ষে। আমরা ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আবারও ইনান পেরিস, শেখ নুরে আলম, পেরিস রেডি, যার পৃষ্ঠপোষকতায় ইনান পেরিস রেডি। এই বিশাল আয়োজন, এটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা কাবাডি টুর্নামেন্ট, নিঃসন্দেহে একটি স্মরণীয় হয়ে থাকবে। আর এই টুর্নামেন্টটি শৃঙ্খলা প্রচার প্রচারণায় যিনি কাজ করে যাচ্ছেন এবং প্রধান সমন্বয়ে আপনাদের সকলের উপরে পরিচিত মুখ জানাব আজিদুল হক সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুর্দান্ত চমৎকার কাবাডি। দর্শক যারা আছেন করে তালের মধ্যে উৎসাহিত করবেন, এ ধরনের কাবাডি উপভোগ করে তালে দেবেন। ইনাম পেরেসের পক্ষে আরেকটি পয়েন্ট। তোহিন তরফদার, খুলনা ছেলে, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক, দুর্দান্ত ডিফেন্ডিং করেছেন। সাকিবকে আমরা লক্ষ্য করলাম, তরুণ উদ্যমী রিডের বালাগঞ্জ থেকে উঠে আসা সিলেট জেলা দলের এই তরুণ রিডারকে দেখতে পাবেন। মৌলবাজার ইন্ডোরি কবির টাইগারকে দেখতে চাই। কবির টাইগার যশোরের কৃতি খেলোয়াড়, 1985 সাল থেকে কাবাডি শুরু করেছিলেন, এখন পর্যন্ত উনি আছেন এবং দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের অন্যতম সেরা রেডার কবির টাইগারকে আমরা কিছুক্ষণের মধ্যেই রেডে দেখতে পাবো, যাকে ইউটিউবে আপনারা দেখেন। সেই কবির টাইগার এত শক্তি প্রয়োগ করে থাকেন এই রেডার, তাকে সবাই দেখার জন্য অধীর অপেক্ষায়। সাজিদ আছেন বিমান বাহিনী দলে। সাকিব দুদলে খেলোয়াড় অনেক ভালো, মানে কৌশলী খেলোয়াড় আছেন। মনিরুল এবং তাজউদ্দিন দুই কর্নারে আছেন। টাইগার কবিরের রেড দেখতে চান। গনি টাইগার দলের অন্যতম একজন রেডার, দলের বিপর্যয়ে যিনি হাল ধরে থাকেন, শক্তি প্রয়োগ করে থাকেন টাইগার কবির। যশোর জেলা জন্মগ্রহণ করেছেন এই টাইগার কবির। ব্যাপারে দেখবে কেউ কথা বলবেন না, কোনো খেলোয়াড় কথা বলবেন না, দয়া করে কোনো খেলোয়াড় কথা বলবেন না। আমার পয়েন্ট গনি টাইগারের পক্ষে। স্কোর লাইন লেভেল করো কিংবা মরক। সাকিব নাকি শাহান?
স্কোর লাইন লেভেল। সাকিব চলে গেলেন, ডু অর ডাই, কিছুটা করতে হবে সাকিবকে। এবং সেই সাথে তরুণ লিডার রেফারির সিদ্ধান্তের অপেক্ষায়। পয়েন্ট ইরান পেরেসের পক্ষে। এত শান্তিপ্রিয় দর্শক, এত সুশৃঙ্খল, নিঃসন্দেহে দর্শকের প্রশংসা করতে হয় দীপান গুলদার। দেখা যাক দেখা যাক ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। উৎসাহিত করবেন ইরান পেরেসের পক্ষে। ইরান পেরেসের সংগ্রহ 10, গনি টাইগারের সংগ্রহ 8। দুটি পয়েন্টে এগিয়ে ইরান পেরেস। খাওয়া তোলা গোলাপ পয়েন্ট। শাহান কথা বলবেন না, কথা বলবেন না, রেফারি সিদ্ধান্ত দেবেন, কোনো কথা বলবেন না। ইরান পেরেস 3 পয়েন্টে এগিয়ে। দীপান গুলদার মাঠ কাঁপাবেন, দেশের অন্যতম সেরা রাইডার। আবারও সেই দীপান এবং সেই সাথে পয়েন্ট গনি টাইগারের পক্ষে। আপনারা জানেন সাধুয়াটি ডাবল মোটরসাইকেলের টুর্নামেন্ট চলছে। গতকাল সাবন্দরেটি বড় ফুটবল কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হলো। কামরানের প্রচারণা আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে, বাধ্যতামূলক আচরণ করবেন। অনেক চেষ্টা করতে পারেননি। আরেকটি পয়েন্ট গনি টাইগারের পক্ষে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিজয়ের মাস আজ 16 ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন। আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দারুণভাবে প্রস্তুত লক্ষ্য করলাম, ট্যাকল করেছেন। ইরান পেরেস সংগ্রহ 12, গোলাপ পয়েন্ট ইরান পেরিয়ে থাওয়ার সংগ্রহ 12 অর্থাৎ 12। গনি টাইগারের সংগ্রহ 10 অর্থাৎ 10। কবির টাইগারকে দেখতে চাই আকর্ষণের জন্য। টাইগার কবির টাইগার আসছেন, টাইগার কবির। উভয় দলে যে সকল ভালো ভালো খেলোয়াড় এখানে এসেছেন বিশেষ আকর্ষণের জন্য টুর্নামেন্টের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজও যখন টাইম আউট নেবেন, কোচ কথা বলতে পারবেন, কোচ করে যার কথা বলতে পারবেন টাইম আউটের সময়। প্রথমার্ধে 2 বার টাইম আউট নেওয়ার সুযোগ আছে। দীপান গুলদার একজন শক্তিশালী খেলোয়াড়, নেবেন না, এটা অনুরোধ থাকবে। বাংলাদেশের টপ রেডাররা না এত শক্তি প্রয়োগ করে থাকেন দীপায়ন গুলদার। একাংশ প্রধানমন্ত্রী বলেছেন জনাব এম নাসির রহমান, উনি কাবাডিকে মন প্রাণে ভালোবাসেন, তবে দেখার সুযোগ হয় না। উনি খুব ব্যস্ত মানুষ। গ্রামগঞ্জে কাবাডি দিয়ে এত জনপ্রিয়, এত দৃষ্টিনন্দন কাবাডি খেলোয়াড় উপহার দিয়ে থাকেন। আজকে সচক্ষে দেখছেন, আমার মনে হয় ওনার মন প্রাণ ভরে যাবে। কারণ দেশের টপ রেডার এখানে পেয়েছেন দীপান গুলদার, সাইদ, শাহান, তুহিন তরফদার সহ আরো অনেকেই সাজিদ আছেন। টাইগার কবির রেফারির দৃষ্টি আকর্ষণ করছে। টাইগার কবিরকে দেখতে চাই। সময় টাইগার কবির
টাইগার কবে শক্তিশালী খেলোয়াড়, অন্যতম আকর্ষণ আজকের উদ্বোধনী খেলায়। এবং সেই সাথে টাইগার কবে কুপরকাট হয়ে গেলেন। এই একাডেমি ইলম কাবাডি এবং ফুটবলের এক পূর্বভূমি। আমরা বিভিন্ন সময় ফুটবলের বড় বড় আসল লক্ষ্য করে থাকি। এবারে কাবাডি যে চমক দেখালো, এটা বাংলাদেশের মধ্যে একটি রেকর্ড তারা বিরল অর্জন করেছে। আমরা যেটা লক্ষ্য করলাম, অন্তত পক্ষে 25 থেকে 30,000 দর্শকের সমাগম। আমরা কল্পনা করতে পারিনি যে গ্রামগঞ্জের মানুষ কাবাডিকে এত মনে করে ভালোবাসেন, কাবাডিকে হৃদয় লালন করে থাকেন। মৌলভীবাজারের কাবাডি মানে নতুনত্ব এবং কম থেকে 25 থেকে 30,000 দর্শক হবে নিঃসন্দেহে বলতেই পারে। পয়েন্ট কল ইনান প্যারিস, খাবার তোলার সংগ্রহ 13, গনি টাইগারের সংগ্রহ 11। লোয়ার দায় যারা মার্ক করছেন, আপনারা একটু মার্কিং করবেন। রিভিউ আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে রিভিউতে। দেখা যাক রিভিউতে ফলাফল কি আসে। এটা মিসিং হতে পারে, তবে রিভিউ দিকে আমরা চলে যাচ্ছি। যে এই রেটটা দাবি করছেন গনি টাইগার যে ডোর দাই, আমাদের স্কোর বলছেন না। দেখা যাক রিভিউ কি বলে। আপনার রিভিউর অপেক্ষায় আছি। রিভিউ ফলাফল আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। এটা হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলা। আমাদের খেলার যে স্পিডটা কমে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। এখন লাইভ কপিরাইট দিয়েছেন রামসুবাসী এবং সাথে রয়েছে আলামিন ভাই। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে পক্ষ থেকে এবং প্যারিসের জন্য প্যারিস ক্লাব সম্মানিত প্রতিষ্ঠাতা শামীমউদ্দিন ভাইয়ের জন্য শুভকামনা রইল। আজকে কিন্তু আমাদেরকে একটা জার্সি উপহার দিয়েছে। পশ্চিমবঙ্গ আব্দুল ভাই ভাই প্যারিসের সম্মানিত আমাদের একজন ক্রীড়া প্রেমী সত্যি বলতে হয় লক্ষ লক্ষ টাকা আগে করে রাখার জন্য এবং আসলে রিভিউটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারবো না, হয় দেখাতে পারতাম না। দর্শকরা উপভোগ করছে আসলে এত দর্শক কোথায় থেকে যে আসছে আসলে সেটাই কিন্তু চিন্তার বিষয়। অবশ্যই খেলা পরিচালনা কমিটি বলেছে যে 4 থেকে 5,000 মানুষ হতে পারে, এতটুকু তাদের ধারণা ছিল। সেই আমরা 25 থেকে 30,000
সরাসরি দর্শক হবে মাঠের চতুর্পাশে অবস্থান করে আজকের এই ম্যাচটি উপভোগ করছে সরাসরি মৌলভীবাজার। ধন্যবাদ জানাই বরপাড়া ইয়াং স্টাডিয়াম আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্টে ইংরেজির আজকের এই উদ্বোধনী ম্যাচে যদি দল মোকাবিলা করছে সরকার বাজার যারা ইতিমধ্যে কাতার থেকে দেখছেন ধন্যবাদ ভাই কাতার থেকে সুন্দর কমেন্ট করে সেটা দেখেছেন অবশ্যই আপনারা কিন্তু তাদেরকে কমেন্টের মাধ্যমে চেষ্টা করবো আপনাদের কমেন্টটি জানিয়ে দেওয়ার জন্য। বেশ কয়েক ফলাফল রয়েছে কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই। আশা করছি শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করেছেন। মকরু অনলাইনে রয়েছেন, জায়েদ রয়েছেন অনলাইনে, সুমিত ভাই রয়েছেন অনলাইনে। আমরা সবাই ফলো করবো। আমি আমি খেলা পরিচালকের দায়িত্বে যারা রয়েছেন, আপনি আপনাকে বলে রাখি, কোনো খেলোয়াড় যদি একসাথে দুইবার মিথ্যা কথা বলেন তাহলে অপরপক্ষকে দুইটা পয়েন্ট দেওয়া হবে। সাকিব সাকিব এইটি কিন্তু সাকিব পয়েন্ট সংগ্রহ করতে হবে, না হয় নিঃসন্দেহে কিন্তু প্রতিপক্ষ দল একটি পয়েন্ট সংগ্রহ করে দিবে। দেখা যাক অনেকটা ভিতরে ঢুকে চেষ্টা করেছেন রাইট কর্নার দিয়ে এবং দেখতে পেলাম খেলা প্রথমার্ধের খেলা সমাপ্তি। আমি এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের ইউনিয়নের প্রথম চেয়ারম্যান 1965 সাল থেকে 65 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মরহুম কদ্দুস্তরদাকে মরণোত্তর সম্মাননা গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব সংগ্রহ করেছে 11 পয়েন্ট এবং কাবাডি দল পয়েন্ট সংগ্রহ করেছে 13। সবাইকে স্বাগতম। আমি মুজিব ভাইকে অনুরোধ করছি মঞ্চে গিয়ে আমাদের এই কাবাডি টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের প্রথম চেয়ারম্যান, যিনি 1962 সাল থেকে 65 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, তাহার এই বিশেষ অবদান রাখার জন্য আমরা মরণোত্তর সম্মাননা প্রদান ক্যাশটি প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। ক্যাশটি গ্রহণ করার জন্য আমি মারুফ মামুকে অনুরোধ করছি ক্যাশটি গ্রহণ করার জন্য। আমি মারুফ মামুকে অনুরোধ করছি ক্যাশটি গ্রহণ করার জন্য। আমি জুবেল খাকে অনুরোধ করছি, আমাদের এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং এক সময় যিনি কাবাডি বিশেষ আয়োজক ছিলেন এবং মৌলভীবাজার সেরা খেলোয়াড় ছিলেন এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য, রাজনৈতিকভাবে বিশেষ অবদান রাখার জন্য মরহুম আব্দুল জব্বার সাহেবকে মরণোত্তর সম্মাননা ক্যাশ প্রদান করবেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়। আমি জুবেল খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মারুফ বাবুকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি মারুফ বাবুকে অনুরোধ জানাচ্ছি উনার সাসার মরণোত্তর সম্মাননা ক্যাশটি গ্রহণ করার জন্য। আমি সম্মাননী ক্যাশটি গ্রহণ করার জন্য হারুন ভাইকে অনুরোধ করছি, দিশালুকের হারুন ভাইকে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল কুদ্দুস তরফদার সাহেবের মরণোত্তর সম্মাননার ক্যাশটি গ্রহণ করার জন্য।
আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে মারুফ মাহমুদ হোসেন উপস্থিত হয়েছেন। উনি আমাদের ইউনিয়নের আমি প্রজেক্টের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আগেই বলেছিলাম মরণোত্তর যাদেরকে আমরা দেব তাদের ছবি সামনে আনার জন্য, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কেসটি প্রদান করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে 1971 সালে বীর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধে যিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং পঙ্গুত্ব বরণ করেছিলেন দীর্ঘটার সময়, আমি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ রেনু মিয়ার সম্মাননা কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নেসার আহমেদকে। আমি এ পর্যায়ে জুবেল খাঁকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সবার প্রিয় এই 6 নং একাডনা ইউনিয়ন বিএনপির বারবার দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। উনি বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ছিলেন। অনেক প্লেয়াররা কিন্তু যারা এসে অংশগ্রহণ করে থাকে আচ্ছা, যদি না থাকে তো আমরা পরে দেবো এটা। এবার রেনু মিয়ার কেসটি গ্রহণ করা আমি মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেনু মিয়া কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বড় ভাই ছোট বড় জনাব নেসার আহমদকে। ভাই কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বুঝবে হাসলে আমি এবার আমিন মামা এবং আমার বড় ভাইকে অনুরোধ জানাচ্ছি। আমি আমিন মামাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আজকের সভার সভাপতি এবং আমি মুজাহিদ যদি থাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মুজাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এলাকা বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম জব্বার খান সম্মাননা কেসটি গ্রহণ করবেন মোহাম্মদ মুজাহিদ আহমেদ। কেসটি প্রদান করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আমি মামাকে মঞ্চে আসার জন্য আমিন মামা এবং আজকের সভার সভাপতি এবং আমার বড় ভাই জনাব নেসার আহমেদকে অনুরোধ জানাচ্ছি আজকের মাননীয় প্রধান অতিথিকে কেস প্রদান করে সম্মাননার কেসটি প্রদান করার জন্য। আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে কেস প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আব্দুল ভাই আমাদের খেলা কমিটির পক্ষ থেকে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় টুকু ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের সভার সভাপতি এবং আমিন মামা সহ এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করছেন। সম্মাননা পদকটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তৌফিক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। তৌফিক ভাইকে অনুরোধ, তৌফিক ভাই এবং আমাদের ইউপি মেম্বার জামাল আহমেদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের ইউপি সদস্য জামাল আহমেদকে অনুরোধ করছি। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির কেসটি প্রদান করার জন্য অনুরোধ করছি জামাল আহমেদকে। আমি সৈফুলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শাহাদিদ, সৈফুল, তোয়াহিদ সহ যারা আছেন মঞ্চে গিয়ে আমাদের বিশেষ অতিথি জনাব মিসবাহুর রহমান মিসবাহ ভাইকে কেসটি প্রদান করার জন্য অনুরোধ করছি। সৈফুলকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি আমার বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান মজনু মামাকে কেসটি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের বিশেষ অতিথি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু মামুকে কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কেসটি প্রদান করবেন সৈফুল এবং শাহাজিদ।
আমাদের ঢাকা থেকে আগত আব্দুল জলিল ভাইকে কেসটি আব্দুল জলিল ভাইকে কেসটি প্রদান করার জন্য অনুরোধ করছি। আমরা জানি ইতিমধ্যেই খেলা শুরু হবে, তো আসলে আমি শিল্পী যারা আসছেন তাদেরকে অনুরোধ করব তাদের যন্ত্রবাদ্য তৈরি করার জন্য, যন্ত্রবাদ্য রেডি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তোয়াইতকে অনুরোধ করছি আমাদের আজকে বিশেষ অতিথি সন্ত শাহিন মামাকে কেসটি প্রদান করার জন্য। মুজিব ভাই এবং তোয়াইতকে বিস্তারিত আমার আমি সবাইকে অনুরোধ করছি খেলা শুরু করে দেওয়ার জন্য। খেলা শুরু করার জন্য আমি সংশ্লিষ্ট দায়িত্বরত রেফারিকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা দর্শক যারা রয়েছি আমরা বারবার চাচ্ছি কোভিড টাইগার ভাইকে রেড দেওয়ার জন্য। আমরা আশা করবো খেলা পরিচালকের দায়িত্বে যারা আছেন আপনারা দর্শকদের দাবিটা, দর্শকের চাহিদাটা আপনারা একটু দৃষ্টি দেবেন। বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার আসছেন রেডি। ছোট দর্শক মন্ডলী, এই মুহূর্তে আবারও দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল। স্কোরলাইন আবারও জানিয়ে রাখি আপনাদেরকে। গনি টাইগারের সংগ্রহ 12, ইরান প্যারিসের সংগ্রহ 13। দয়া করে কেউ মিথ্যার আশ্রয় নেবেন না, খেলোয়াড়দের মধ্যে সততা আছে। দয়া করে আমাদের বৃহত্তর সিলেট বনবাজার কাবাডিকে বাঁচাতে হলে খেলোয়াড়দেরকে সততার পরিচয় দিতে হবে। দীপান গোলদার আমরা তাকে লক্ষ্য করলাম প্রতিপক্ষ রেডে। সেই প্রভাবটা কিন্তু দেখিয়েছেন আগের একটি পয়েন্টে প্রতিপক্ষের সবাইকে দুর্দান্ত রেড দিচ্ছেন সেই দীপায়ন এবং দেশের অন্যতম সেরাদের একজন ভালো রেডার দীপান গোলদার। শাহান আছেন বনবাজারের ছেলে, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অন্যতম একজন রেডার। বছরের পর বছরে বনবাজার থেকে বিভিন্ন বাহিনীতে অনেক খেলোয়াড়রা খেলছে। এটা বনবাজারের জন্য অত্যন্ত বড় গর্বের। গনি টাইগারের টিম মালিক একজন ভালো সংগঠক গনি টাইগারের মাধ্যমে উপস্থিত আছেন, সাথে সরকার বাজারের অন্যতম সংগঠক আব্দুল মুসদ্দিক, তাকে আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে ইনার পুলিশের টিম ম্যানেজমেন্টে আছেন রাজা, সিলেট জেলা কাবাডি দলের কোচ রাবেল আলমেনকে ধন্যবাদ ভালো একটি দল নিয়ে আসার জন্য। বিশেষ করে ইনার পুলিশের পৃষ্ঠপোষক শামীম উদ্দিন, তিনি প্রবাসে আছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং দু দলের ম্যানেজমেন্টে যারা আছেন তারা সর্বোচ্চ মানের এবং সেই সাথে পয়েন্ট সেটা অবশ্য গনি টাইগারের পক্ষে অর্জন করল। যেটা আমরা লক্ষ্য করলাম, সাকিব
Good direct, 100% সাকিব। পয়েন্ট সংগ্রহ করতে হবে। আমার প্রতিপক্ষ দল project হ্যালো হ্যালো সাকিব সাকিব কিন্তু ইঙ্গিত করেছেন, দেখা যাক। এবং পয়েন্ট গনি টাইগারের পক্ষে এটা অর্জন হলো। দেলোয়ার ভাই, আমরা এখান থেকে স্টপাজ ধরবো, স্টপাজ আমরা এখান থেকে ধরবো, ঠিক আছে? এখান থেকে স্টপওয়াচ আমরা ধরবো প্রতি রেডে। 30 সেকেন্ডের উপরে রেড দেওয়া যাবে না, আমরা 20 সেকেন্ড পরে কল করবো, ঠিক আছে? 20 সেকেন্ড পরে আমরা এখান থেকে কল করবো, 21, 22, 23 বলে। আর ডো ডাই রেখে আপনারা ফলো করবেন। সেই সাকিব রিভিউ যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু পয়েন্ট। আচ্ছা দেখি আমাদের রিভিউটা, এটা তো যেহেতু সিস্টেম আছে এটা আমরা চেক করে নিচ্ছি। ইতিমধ্যে আমরা পয়েন্ট কল করেছি, বাট চেক করে নেব। এই মুহূর্তে আমরা রিভিউ দেখতে চলে যাচ্ছি। খেলোয়াড় রিভিউ করেছেন, উনি একটি পয়েন্ট অর্জন করেছেন, কিন্তু রেফারি তার সিদ্ধান্তে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রথম রেফারি মওদুদ আহমেদ মুফতি, যার শুভ জন্মদিন আমরা উদযাপন করলাম। আমরা এই লাইভ কাবাডি রিভিউ দেখতে যাচ্ছি। রিভিউ আনসাকসেসফুল, এখানে রেডার আউট, রেডার আউট, আউট বলছেন, আউট। একজন রেফারির সিদ্ধান্ত। স্টপওয়াচ আমরা এখান থেকে ধরছি। এবং পয়েন্ট হয়ে গেল গণিত টাইগার্সের। শুরু আবারও ডিফায়ার, 1 পয়েন্টে এগিয়ে গনি টাইগার। এবং পয়েন্ট, আরেকটি পয়েন্টে এগিয়ে গনি টাইগার কাবাডি দল। শাহান আসছেন, কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। প্রত্যেক খেলোয়াড়ের এই এবিলিটি আছে পয়েন্ট অর্জন করার জন্য। সাজিদ চলে গেলেন রেডি। গনি টাইগারের সংগ্রহ 15, ইনান পেরিতের সংগ্রহ 13। বিশ সেকেন্ড পরে সিগন্যাল দেওয়া হয়, এটা আপনারা রেটটা ফলো করবেন। সর্বোচ্চ 30 সেকেন্ডের ভেতরে রেট শেষ করতে হবে। সব ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করেছেন। বর্মান গ্যাং ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে এই আয়োজন সফল এবং সার্থক আমরা পৃষ্ঠপোষক।
শেখ নুরে আলমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ লক্ষ টাকা ব্যয় এটি স্মরণ করে অন্যতম শ্রেষ্ঠ একটি কাবাডির আয়োজন করার জন্য। এটা একটি ইতিহাস হিসেবে থাকবে বাংলাদেশের কাবাডি অঙ্গনে। গনি টাইগারের সংগ্রহ 15। চমৎকার একটি সেতুর আমরা লক্ষ্য করলাম ইরান প্যারিসের পক্ষে। গনি টাইগারের অন্যতম ডোর দায় করো কিংবা বড় ইরান প্যারিসের ডোর দায় সাকিবকে পাঠাচ্ছেন 30 সেকেন্ডের ভেতরে সম্পন্ন করতে হবে রে। আমারও সাকিব কথা বলবেন না। এবং পয়েন্ট ইরান প্যারিসের পক্ষে আরেকটি পয়েন্ট আমরা লক্ষ্য করলাম এবং স্কোর লাইন 11 15 সমানের সমান এবং দুজনের স্কোর অনেক ভালো। কিন্তু আমাদেরকে দর্শকদের উপহার দিয়েছে এবং বিভিন্ন মিডিয়ার সাথে আজকের এই ম্যাচকে কাভার করার জন্য ছুটে আসছেন। খেলাটি সম্প্রচার করছে স্বাধীন বাংলা টিভি, হাবিবুর রহমান লিটন, বাংলা টাইম এন্ড টোন। আবার রিভিউ নিচ্ছে ইরান প্যারিস। রেফারি কল গনি টাইগারের পক্ষে পয়েন্ট, তবে ইরান প্যারিস তারা রিভিউ নিচ্ছে। ম্যাচ কমিশনার দেলোয়ার হোসেন চলে গেলেন রিভিউ দেখার জন্য। কুলাউড়া ক্রীড়াঙ্গনে আছেন আমাদের প্রিয় ধারাভাষ্যকার বর্ণন, স্বাধীন বাংলায় আছেন আমাদের খালেদ, বাংলা টাইমের জন্য আবু তাহের, এমএসটিতে আছেন শাহিন বালাগঞ্জ থেকে, হাবিবুর রহমান লিটন তার পেজ থেকে লাইভ সম্প্রচার করছে। এছাড়াও অনেক গোলাপ পেজ আছে, সকলকে আমরা ধন্যবাদ জানাই। যাদের নামটি আমরা বলতে পারছি না। এই মিডিয়ার কল্যাণে এত প্রচার এত প্রসার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে যারা প্রবাসী বাঙালি কমিউনিটি আছেন তাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। একজন রেমিটেন্স যুদ্ধ আপনাদের এলাকার এক কৃতি সন্তান জনাব শেখ নুরে আলমকে ধন্যবাদ জানাচ্ছি, যার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অন্যতম সেরা একটি কাবাডির বৃহৎ আয়োজন করার জন্য এটা একটি স্মরণীয় হয়ে থাকবে। পয়েন্ট ইরান প্যারিস এবং রিভিউ সাকসেসফুল, রিভিউ সাকসেস, পয়েন্ট অর্জন করল ইরান প্যারিস। রেডার আউট, ডিফেন্ডার আসছে। এই যে খেলোয়াড়রা তারা প্রত্যেকের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে। কথা বলবেন না, কথা বলবেন না। আমাদের রেফারি দেখবে, রেফারি তারা দেখবে। দয়া করে কেউ কোনো কথা বলবেন না এবং তাদের সিদ্ধান্ত সম্মান জানাবেন। এবং পয়েন্ট ইরান প্যারিসের পক্ষে। গনি টাইগারকে হতাশ হওয়ার কারণ নেই, কারণ তার দলে এবিলিটি আছে, যে মনের খেলোয়াড়রা আছে তারা মোড় ঘোরাতে পারে, কামব্যাক করতে পারে। দীপাল গোলদার আছেন দক্ষিণবঙ্গের এই খেলোয়াড়, খুলনা থেকে আগত, সব ধরনের আঞ্চলিক খেলা যিনি পারদর্শী, বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের এটি আকর্ষণীয় নাম। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ফুল বোর্ডের খেলা হয়, তোলার খেলা হয়, পয়েন্টের খেলা হয়। যেখানটা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া, বিভিন্ন স্পোর্টস মিডিয়ায় লক্ষ্য করে থাকে। দারুণভাবে চমৎকার একটি সেভ আমরা লক্ষ্য করলাম এবং গনি টাইগারের পক্ষে পয়েন্ট অর্জন করুন তাজউদ্দিন। মৌলভীবাজারের ছেলে দারুণ ক্যাচ করেছেন, এতে ভালো ক্যাচার, ভালো ডিফেন্ডার, সত্যি প্রশংসা করতে হয়। গনি টাইগার 16, ইরান প্যারিস 17, 1 পয়েন্টের ব্যবধান।
সাজিদ আপনার লক্ষ্য করলেন। সাদিক গ্রেড করছেন। রেফারির সিদ্ধান্ত রয়েছে স্বীকার করে নিলেন সেই দুই এবং পয়েন্ট রেইডার আউট, ডিফেন্ডার সেই আবারও আরেকটি পয়েন্ট সংগ্রহ করেছে ইরান পেরি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ যেখানে গ্রাম বাংলা কাবাডি দল ভার্সেস নতুন সোনামপুর কাবাডি দল মোকাবেলা করবে। ক্লিয়ার নাই নতুন সোনামপুর বালাগঞ্জ ডাউন দেয় এবং গ্রাম বাংলা কাবাডি দলের মধ্যকার পরবর্তী খেলা আগামীকাল যেটা অনুষ্ঠিত হবে। চেষ্টা করে স্লো স্লো ক্লানের সময় আরো আরো সাইদকে আমরা সাইদকে লক্ষ্য করলেন। জেলা দলের একজন ভালো মানের রেইডার, দলের বিপর্যে হাল ধরে থাকেন। রেডি রয়েছে বিভিন্ন সময় লক্ষ্য করেছে একসময় যিনি বাংলাদেশ সারা পয়েন্টের যিনি খেলেন এবং সেই সাথে সফল রেইডার সেই গড়ি টাইগারের পক্ষে আরেকটি পয়েন্ট। টাইগার্সের আরেকটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন। এক পয়েন্টে এখন এগিয়ে রয়েছে ইনান প্যারিস ক্লাব। আবারও রেড করছেন সেই সাকিবকে আমরা লক্ষ্য করছি। সাকিবকে লক্ষ্য করলেন। অন্যতম একজন সিলেট জেলা দলের অন্যতম রেইটার, নিঃসন্দেহে বলতে হয় বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু খেলে থাকেন এবং দারুণ এত দর্শকের সমাগম, সেই সাকিব এই অঞ্চলের মানুষ কাবাডিকে কতটুকু ভালোবাসেন তার একটি বহির প্রকাশ। খেলা উপহার দিয়েছেন সাকিব। বিশেষ করে দেখা যাক ফের এইটি যে প্রত্যাশা, যে আত্মপ্রত্যয় নিয়ে এখানে দর্শকরা এসেছেন, তাদের আত্মপ্রত্যাশার প্রতিফলন ঘটল দীপায়ন, আবারও দীপায়ন। এবং অনুষ্ঠানের যে প্রধান অতিথি আবারও দীপায়ন একেবারে পুরোটা সময় মন প্রাণ ভরে গ্রামীণ খেলা আমাদের দীপায়ন প্রিয় কাবাডিকে উপভোগ করছেন। এটা আশা রাখি সকলের স্মরণ থাকবে যে স্মরণীয় ম্যাচ বর্ণাঢ্য আয়োজন। বিজয়ের মাস 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ডোর দায় করকের মামর সাহান কো কাবাডিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন মৌলবাজারের শ্রেণী। কেউ মিথ্যার আশ্রয় নেবেন না, যেমন রেইডার তেমন ডিফেন্ডার। এবং সেই সাথে রেইডার পরাস্ত হয়ে গেলেন সেই আউট। সাহান। স্কোর লাইন লেভেল 18-18 সমানের সমান। সমানের সমান অত্যন্ত হাই দারুণ ডিফেন্স করেছেন গড়ি টাইগার কাবাডি দলের পক্ষে সরকার বাজার। গড়ি টাইগার আপনারা জানেন অসংখ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে গড়ি টাইগার এবং তাকে জানাতে পারে এবং আরেকটি পরাজয় করলো গড়ি টাইগার। করে নিলেন যেখানে চেষ্টা করেছিলেন। আমরা আগেই বলেছিলাম যে যে কোনো মোটে খেলা কামব্যাক করবে এবিলিটি আছে গড়ি টাইগার কাবাডি দলের খেলোয়াড়দের, এটা প্রমাণিত। এবং রেড করছেন সাকিব। একটি পয়েন্টে এগিয়ে আছে সাকিব, আছেন তরুণ রেইডার। বিশ সেকেন্ড পরে বেল বাজবে, এটা ফলো করবেন সবাই। সর্বোচ্চ 30 সেকেন্ড রেড আবারও দিতে পারেন। দীপায়ন গোলদার। দীপায়ন রেডি। ইতিমধ্যে মৌলবাজারে বেশ কয়েকটি কাবাডি টুর্নামেন্টের খেলা চলছে। যেখানে সাদোয়াটি প্রাইমারি স্কুল মাঠে রয়েছিল সেই ডাবল মোটরসাইকেলের খেলা সংগ্রহ করে নিয়েছে। গতকাল সানলাইট কর্তৃক আয়োজিত সামন্দর বৃহৎ টুর্নামেন্ট খেলা চলছে সাকিব এবং চলমান আজ থেকে যেটার ধারাবাহিক মাসব্যাপী আয়োজন সফল এবং সার্থক সকলে এলাকাবাসী সর্বাত্মক সুবিধা করবেন। দর্শক আবারও এই রান ক্লাব খাওয়াতলা 10 নম্বর রাইডার গণের রাইডার গণে টাইগার্সের পারলেন না। চাহিদা আছেন, বেশ কয়েকবার উনি সফল হয়েছেন রেইডার হিসাবে এবং দলের বিপর্যয়ে হাল ধরে থাকেন এই রেইডার, মৌলবাজারের গর্বিত এই কাবাডি খেলোয়াড়।
এবারে জাতীয় কাবাডিতে তারা সুন্দর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং ফুটবলে তারা বিভাগীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ডোর ডাই করা কিংবা বড় সাহানকে কিছুটা করতে হবে। আবারও ইনান প্যারিস মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনে ফুটবল এবং কাবাডিতে অনেক সুনাম আপনারা ধরে রেখেছেন। সাকিব রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। দয়া করে খেলোয়াড়রা কথা বলবেন না। সাকিব রেফারি যা দেখবে তা এবং পয়েন্ট এবং পয়েন্ট। এক পয়েন্টে সম্ভবত ইতিমধ্যে এগিয়ে গেল ইনান প্যারিস ক্লাব। সাকিবের সেই সূচনায় অসাধারণভাবে কিন্তু উপর দিয়ে কিন্তু লাভ দিয়ে কৌশল কাটিয়ে কিন্তু ডোরডাই। প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকাবার নিয়ে একটি পয়েন্ট সংগ্রহ করে দিলেন ইনান প্যারিসকে। ডোরডাই গনে টাইগারের পক্ষে টান টান উত্তেজনা, এটি প্রতিদ্বন্দ্বের পূর্ণ উদ্বোধন ম্যাচ আমরা লক্ষ্য করলাম। স্কোর লাইন 11-19, দু দলের পয়েন্ট 19। এখানে এক পয়েন্টে ছিল রনি টাইগার্স এগিয়ে। সাকিবের অসাধারণ দর্শকরা অনেক প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছেন আমার মনে হয়। ইনান প্যারিস ক্লাব সমানে খানিকটা আঘাতপ্রাপ্ত সাকিবকে আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে খেলছেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে খেলছেন। আমরা জাহিদকে দেখতে পাচ্ছি সাইড বেঞ্চে আছেন, সিলেট জেলা দলের সিনিয়র খেলোয়াড়। গোলাপতি শাকিল আছেন। গলি টাইগারের পকেট ডুয়ার নাই, সাইদ চলে গেলেন। নিঃসন্দেহে জন তারকা খেলোয়াড়, মিথ্যার আশা কেউ নেবেন না। অনুরোধ থাকবে, আমাদের কাবাডিকে বাঁচাতে হলে সততার পক্ষে দিতে হবে। চমৎকার ভাবে আমরা একটি পয়েন্ট লক্ষ্য করলাম গলি টাইগারের পক্ষে। আমি লেভারিকে অনুরোধ করছি কপির টাইগারকে ডাকতে পারতে হবে। 5 মিনিট সময় বাকি আছে। আমরা দর্শক যারা রয়েছে আমরা কপির টাইগার ডাক দিতে চাই। গলি টাইগার 20, ইরান প্যারিস ক্লাব 19। সাবেক অধিনায়ক জাতীয় দলের তুহিন তরফদার। দেখা যাক পয়েন্ট আনতে পারেন কিনা তুহিন তরফদার, বাংলাদেশ টিম অধিনায়ক। 5 মিনিটের সময় বাকি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া ধারাভাষ্যকার মোজাম্মেল অপু, উনি আমাদের উপস্থিত আছেন। সাইদ আছেন, সাইদ সাইদ বালিকান দিয়ে বাড়ি দিন সাইদ। সাহান চলে গেলেন। আমাদের গর্ব। 1 পয়েন্টে পিছিয়ে ইরান প্যারিস। 1 পয়েন্টে কিন্তু পিছিয়ে রয়েছে ইরান প্যারিস ক্লাব। দেখা যাক সেই জায়গা থেকে বিশেষ করে মেয়েটি অনেক ভালো কাবাডি খেলে থাকেন বাকি রয়েছে 3 থেকে 4 জাতীয় দলের খেলোয়াড়। এবং অসাধারণ দয়া করে কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। ইনান প্যারিসের সাহার তারকা প্লেয়ার সাহার রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দেখা যাক কি হয়, দেখা যাক। রেড শুরু করেন। আপিলের জন্য রেফারিকে আবার নিয়ে গেছেন যাচাইয়ের জন্য। দয়া করে রেফারির সিদ্ধান্তকে সম্মান জানাবেন। আবারও রিপ্লাই খেলোয়াড়ের সাথে আহ্বান করবো আপনারা দয়া করে
মৌলবাজারের কাবাডিকে বাঁচাতে হলে খেলোয়াড়রা সততার প্রতিযোগিতা হবে। কি হয় উত্তেজিতভাবে কিন্তু ব্যাপারের সাথে কথাবার্তা বলছেন। দর্শকরা আপনারা অনেক প্রত্যাশা নিয়ে খেলে আসার মনে হয় আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বইছে না তো জানতে পারি মাহফুজ ভাই আজ আমরা যেটা লক্ষ্য করলাম যে অনেকগুলা অনলাইন স্পোর্টস চ্যানেল লাইভ সম্প্রচার করছে, সকলের নামটি নিতে পারছেন, আপনারা ক্ষমা সন্তুষ্টি দেখবেন। আশা করি পরবর্তী ম্যাচে আপনাদেরকে লিপিবদ্ধ করে সকলের কথা আমরা উপস্থাপন করব। আমরা জানিয়ে রাখি রাইডার সেফ পয়েন্ট না, যেটা আপিল করেছেন গনি টাইগার বলেছেন তারপরে খেলোয়াড়রা রেইডার আউট, তবে এটা আউট না, রেইডার সেফ, তবে কোনো পয়েন্ট না, কোনো খেলোয়াড়কে স্পষ্ট করেন না, তবে নিরাপদে তার মাঠে গিয়েছেন, এটা বলতে পারি। এটাই অল টাইম ফ্রেন্ডস লাইভ সম্প্রচার করছে সোহেল আহমেদ, আমরা তাকে ধন্যবাদ জানাই। একটি পয়েন্টে এগিয়ে গনি টাইগার। চমৎকার স্কোর লাইন লেভেল, স্কোর লাইন 20-20 সমান। সময় কত বাকি বলবেন? গুড টাই ফিঙ্গার দেখাবেন, সময় বাকি ফিঙ্গার এবং সেই সাথে আরেকটি পয়েন্ট গনি টাইগারের পক্ষে, 1 পয়েন্টে এগিয়ে গনি টাইগার। সময় জানাবেন, ফিঙ্গার দিয়ে জানাবেন যে সময়টুকু বাকি আছে, আপনারা আঙ্গুল দিয়ে জানাবেন। 2 মিনিট সময় বাকি, 2 মিনিট সময় বাকি, 1 পয়েন্টে এগিয়ে গনি টাইগার। খাবার দশ সরকার বাংলা যেভাবে মাঠে এসে উপভোগ করছেন তাদের সফল হয়েছে নিঃসন্দেহে বলতেই হয়। সাইদা আছেন, আমরা কাবাডির পাশাপাশি অনেক বড় ফুটবল টুর্নামেন্টে লক্ষ্য করেছিলাম। বাহার মর্দন বৃহৎ ফুটবল টুর্নামেন্ট গত বছর যেটা সম্পন্ন হয়, যেখানে বালাগঞ্জ ফুটবল একাডেমি বালাগঞ্জ চ্যাম্পিয়ন হয়। একটি পয়েন্টে এগিয়ে গনি টাইগার। কিছুটা করতে হবে, ম্যাচের টার্নিং পয়েন্ট, এই রেড হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট। যদি আটকা পড়েন তাহলে স্কোর লাইন লেভেল, আর যদি অর্জন করতে পারেন পয়েন্ট তাহলে গনি টাইগার ড্রাইভিং সিটি, এটা বলতে পারি আমরা। তবে খেলোয়াড় যারা আছেন দয়া করে আপনারা সততার পরিচয় দেবেন, কেউ মিথ্যা না শোনাবেন না। 1 পয়েন্টে এগিয়ে সাইদ আছেন, প্রতিপক্ষের সীমানায় উস্কে আছেন খেলোয়াড়রা। দেখা যাক কি হয়।
দেলোয়ার ভাই 4 থেকে 5টি পয়েন্ট তার একক প্রচেষ্টা অর্জন করতে সাইদ আজকের উদ্বোধনী খেলায় ড্রপ দেয় শাহান চলে গেলেন দেখা যাক কি করেন ড্রপ দেয় রেফারি কল পেছনে আউট মুক্তি ভাই 2 পয়েন্ট কি হতে চলেছে দর্শক এই মুহূর্তে দেখা যাক রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এক পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে এক পয়েন্ট এগিয়ে আছে এক পয়েন্টে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে গনি টাইগার্স দেখা যাক শেষ পর্যায়ের খেলার টান টান উত্তেজিত রেবেল আবারও রিভিউ দেলোয়ার ভাই আবারও রিভিউ যেখানে এই পয়েন্টটা মেনে নিচ্ছে না গনি টাইগার্স তারা রিভিউ নিয়ে নিচ্ছেন এটা দেখে নেবেন রেফারি দেলোয়ার ভাই যাচ্ছেন দেখে নেবেন দয়া করে আপনার একটু আস্থা রাখবেন এত দর্শকের সমাগম তাদেরকে নিরাশ করবেন না আমাদের দর্শকরা এত শান্তিপ্রিয় এত সুশৃঙ্খল নিশ্চিতভাবে আজকের এই উদ্বোধনী খেলাটি উপভোগ করেছেন প্রবাসী জেলা নুরাইন নামের এই আয়োজন সফল এবং সার্থক টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপন আমাদের আজিবুল হক সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেককে আমরা লক্ষ্য করলাম লাইভ সম্প্রচার করতে আমরা তাদের পরিচয়টা তুলে ধরবো সাইদুল প্রেস লাইভ সম্প্রচার করছে হাবিবুর রহমান লিটন এনআর মিডিয়া এমএসটি টিভি শাহেদ আহমেদ কুলাউড়া ক্রীড়াঙ্গন সিলেটি চ্যানেল মৌলিবাজার অনলাইন প্রেস ক্লাব মৌলিবাজার খবর বাংলা টাইমের টোন স্বাধীন বাংলা এলটিভি সহ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লাইভ সম্প্রচার করার জন্য ওয়ান পয়েন্ট একদিকে রেইডার আউট পেছনে গনি টাইগার একজন খেলোয়াড় আউট যার কারণে 1-1 আপনাদের জন্য তো বাড়তি সুযোগ সুবিধা আছে এই টুর্নামেন্টের বিশেষ সুবিধাটা আপনারা বুক করছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি তো ঠিকভাবে ম্যাচ প্রচার করেছেন মুক্তি ভাই ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি গনি টাইগারের সংগ্রহ 23 ইনাম পেরেদের সংগ্রহ 21 এবং আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ আপনারা জানেন প্রধান রেফারি মুফতি সাহেবের শুভ জন্মদিন হয়তো আমাদের মুক্তি ভাই শেষ বাজি বাজিয়ে আজকের খেলা সমাপন হবে অসংখ্য ধন্যবাদ জানাই মুক্তি ভাইকে ম্যাচকে পরিচালনা করার জন্য আমার প্রয়োজন নাম কি তার ভাই আমার আইডি আপনি আছেন আমার আইডি আমি আপনি কমেন্ট করেন আমি আপনার ধন্যবাদ যেহেতু বিশেষ সুবিধা রয়েছে দুজনের জন্য এখানে জয় পরাজয় বড় কথা নয় যে ভালোমন্দ ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছেন আমরা এটাই একটি বড় প্রাপ্তি 23-21 গনি টাইগারের সংগ্রহ
23, ইনার প্যারিস হাওয়ারতলা গোলাপের সংগ্রহ 21। পয়েন্টে পিছিয়ে রয়েছে ইনান প্যারিস, 2 পয়েন্ট এগিয়ে আছেন, অর্থাৎ 2 পয়েন্ট রয়েছে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করলাম রেফারি শেষ পাশের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে আজকে খেলার সমাপ্তি এবং সেরা খেলোয়াড়ের নাম প্রিপারেশন করবেন আজকের ম্যাচের সেরা খেলোয়াড় তার নাম প্রিপারেশন করে দেওয়া আহ্বান করবো। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের খেলায় করেছেন সরকারি সাবেক সফল পরিকল্পনা জানাবেন ছিলেন এক কৃতি সন্তান যিনি আমাদের বাংলাদেশ কলেজ বিষয়ে একটাই করে আমাদের সুযোগ্য সন্তান আগামী 19 এবং 20 ডিসেম্বর ফাইনালের দুটি ম্যাচ উপভোগ করার জন্য সকলকে আহ্বান করছি, যেটা সাদোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার বাজারে অনুষ্ঠিত হবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। টাইগার কবিরকে লক্ষ্য করলাম যে একজন বর্ষার কাবাডি খেলোয়াড়, ওনাকে আমরা দেখার সুযোগ হয়েছে, যদি উনি ভালো পারফরমেন্স শো করতে পারেন নাই, কিন্তু তার দলের সত্যিকার খেলোয়াড় দীপান দুর্গাকে লক্ষ্য করা। আজকের ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় আমার দৃষ্টিতে সাইদ যে পারফরমেন্স করেছেন তার প্রশংসা করতে হয় একজন ভালো রেডার হিসেবে। আমি এ পর্যায়ে আহ্বান করে দয়া করে আপনারা মাঠ ত্যাগ করার জন্য এই মুহূর্তে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আপনারা সকলে এটা উপভোগ করবেন এবং আজকের এই নরে আলামার পৃষ্ঠপোষকরা এই টুর্নামেন্টের আয়োজন সফল এবং সার্থকতা শুধু মৌলভীবাজার সিলেটের জন্য নয়, বাংলাদেশের অন্যতম সিলেটে কাবাডি টুর্নামেন্ট বলে আমরা আখ্যায়িত করেছি। আমরা ধন্যবাদ জানাই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা এবং তত্ত্বাবধানে যিনি আছেন, প্রধান সমন্বয়কের দায়িত্বে যিনি আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত সাবলীল ভাষায় যিনি উপস্থাপন করেছেন জনাব আজিবুল হক সেলিম, ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই মৌলভীবাজারের গর্বিত সন্তান আমাদের দেলোয়ার ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্নভাবে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। ফুটবল খেলোয়াড় তোলার সমিতি মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি জনাব রোমান আহমদ জাকির ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিপন ভাই, যারা এই একাডুনাকে এই অঞ্চলকে ফুটবলের মাধ্যমে আমাদের বৃহত্তর সিলেটে ছড়িয়ে দিয়েছেন। আমরা শিপন ভাই, রোমান জাকির ভাই সহ বিশেষ করে এই অঞ্চলে যারা ফুটবল এবং কাবাডিতে অবদান রেখেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে এই একাডুনা ক্রীড়াঙ্গনের একটি উর্বর ভূমি, যেখানে অনেক বড় বড় কাবাডি টুর্নামেন্ট হয়, অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়। আমি আহ্বান করবো দয়া করে আপনারা বেলুনগুলো নষ্ট করবেন না এবং আপনারা কেউ যাবেন না। আমি দর্শকদের প্রতি আহ্বান করছি, ঢাকা থেকে গুণী শিল্পীরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা গান পরিবেশন করবেন। যারা সঙ্গীতকে ভালোবাসেন আপনারা সকলের প্রতি আহ্বান করছি। এবং এই একাডেমি ইউনিয়নে আমরা লোক আগামীতে ক্রিকেটের একটি জমজমার আসর হবে এবং সেই আসরের খেলাগুলো আপনারা উপভোগ করবেন। সব মিলে ক্রীড়াঙ্গনের একটি উর্বর ভূমি হচ্ছে একাডেমি ইউনিয়ন, নিঃসন্দেহে মৌলভীবাজারের জন্য এটি ব্যাপক পরিচিত এবং প্রবাসীরা তারা বিরাট অবদান রেখেছেন। আমরা আহ্বান করবো ঢাকা থেকে আগত গুণী শিল্পীরা আজকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তারা গান পরিবেশন করবেন। যারা কাবাডিকে ভালোবাসেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা সঙ্গীতকে যারা ভালোবাসেন আমি আহ্বান করব আজকের এই নরে আলামার পৃষ্ঠপোষকের আয়োজনকে মুক্তিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, মুক্তিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শুধু মন্ডলী এখানে দ্বারা বর্ণনা প্রদান করেছে এবং অনেকের সম্মানিত দর্শকবৃন্দ,
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কাবাডি টুর্নামেন্ট 2025 স্থান গাজীবাজার সংলগ্ন মাঠে সংলগ্ন মাঠে 26শে ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ক্লাব গাজীবাজার কর্তৃক আয়োজিত গাজীবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাবাডি টুর্নামেন্ট 2025 খেলা 24শে ডিসেম্বর 2025 রোজ বুধবারের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এন্ট্রি ফি 3000 টাকা। এক পুরস্কার একটি আকর্ষণীয় 100 সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি আকর্ষণীয় বিদ্যুৎ ফ্যান। সকল টিম ম্যানেজারকে অনুরোধ করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা গান কিটা অন্তনে দিতাম নি আমরা ভিডিও করতাম না কোন থেকে লিবে অন্তে কি অনু সামনে কি করতে নাই তুমি লাই পড়বাইনি আমরা দোয়া করে নেই। আমি বর্দুলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণ করার দায়িত্ব চেয়েছিলেন সাইদ গনি টাইগারের অন্যতম শ্রেণীর এবং 5টি সফল রেট এবং সফল হয়েছে। আমরা সাইদকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করব। মৌলভীবাজারের ছেলে এবং দলের বিপর্যয় হাল ধরেছে। আজকের ম্যাচে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দেরকে বিট করে সাইদ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। সাইদকে তারা ম্যাচ সেরা পুরস্কার গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করি। দর্শকবৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা জানি, আমরা আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা জানি আপনি চেষ্টা করেছিলাম গাদাগাদি করে খেলা না দেখার জন্য এবং কিছু করার নেই। আজকে অগণিত দর্শক আস্থা মাঠের কোনায় আপনারা দাঁড়িয়েছিলেন। আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে খেলা দেখার সুযোগ করে দিতে পারি নাই। তার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি আগামীতে আমরা আরো চেষ্টা করবো আরো বিশাল মাঠ তৈরি করার, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। ধন্যবাদ সবাইকে এবং অভিনন্দন গনি ভাইকে। সম্মানিত দর্শকবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রায়সিরি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাঠও কতদিন ধরে কাম করে আমি তৌফিক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। না, আমি তৌফিক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ আমরা তো আইতাম প্রতিদিনই সেরা দর্শক নির্বাচিত হয়েছে আজকের উদ্বোধনের খেলায় সুফান মিয়া। আমার মনে হয় উনি দিনের বেলা চলে এসেছেন, যে কারণে উনি শ্রেষ্ঠ দর্শক নির্বাচিত হয়েছেন। এবং ফাইনালে আমার মনে হয় যারা প্রতিদিন খেলা দেখার জন্য আসবেন এবং বিশেষ বিবেচনা তাদেরকে পুরস্কৃত করা হবে। যারা আব্দুল জলিল সাহেব আমাদের জাতীয় ক্রীড়াবিদ এবং জাতীয় পুরস্কার প্রদানকে আমি আহ্বান করবো। যারা আব্দুল জলিল সাহেব হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মেহেদী হাসান সুমন এবং আন্তর্জাতিক এবং মাহবুব রহমান বিজয়কে আমি আহ্বান করছি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য তাদের হাতে। দেলোয়ার ভাই চলে আসবে, যাবেন। দেলোয়ারকে আমি আহ্বান করছি। সুধমন্ডলী এটা জোর করে দাঁড়িয়ে আজকের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাইদ। মৌলভীবাজারের গর্বিত সন্তান এবং গর্বিত কাবাডি খেলোয়াড় সাইদ ম্যাচ নির্বাচিত খেলায় আমরা তাকে অভিনন্দন জানাবো। সেলিম ভাই চলে যান। সেলিম ভাই কেন সুযোগ সেলিম ভাই, আমি তৌফিক ভাইকে বলছিলাম আসার জন্য। তৌফিক ভাইকে ধন্যবাদ। সফল টিম ম্যানেজার গনি ভাই, যিনি অন্তর্ভুক্ত শত ম্যাচ কাবাডির জন্য উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। আমার বিশ্বাস এই টুর্নামেন্টকে আরো জন্মিয়ে তুলবেন এবং শুধু দীপায়ন নয়, আমরা ইন্ডিয়া থেকে এই মাঠে খেলোয়াড় দেখতে চাই, কারণ এটা বাংলাদেশের অন্যতম টুর্নামেন্ট। আমার বিশ্বাস এখানে প্রো কাবাডির খেলোয়াড়রা আসবে। আপনারা কি চান প্রো কাবাডির খেলোয়াড়? যে প্রস্তুত করেছে মার্টিন নুর আলম ভাই এবং সেলিম ভাই, আমার বিশ্বাস এখানে ভারত থেকে খেলোয়াড় আসবে যারা প্রো কাবাডি থেকে ভালো পারফরমেন্স করে খেলোয়াড়দেরকে আমরা এই দেশের মাটিতে মৌলভীবাজারের মাটিতে আমরা লক্ষ্য করবো। সুফান মিয়ার মঞ্চে আহ্বান করছি। সুফান মিয়া, সাইদ ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে কেমন আছে? সাইদ ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে কেমন লাগছে?
আসসালামু সুপার আলাইকুম। মিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপার মিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ধন্যবাদ। এখানে এত কষ্টের মধ্যে, শীতের মধ্যে এসে আপনারা সরাসরি খেলা উপভোগ করার জন্য, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুধু মন্ডলী, কাবাডির একটি জমজমাট আসর যেটা গাজীর বাজার সংলগ্ন এই তো ভাই, আগামী 26 ডিসেম্বর ও শুক্রবার উদ্বোধন হবে। শাপলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গাজীর বাজার সংলগ্ন একটি বিরাট কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন। সকলেই কাবাডি খেলা উপভোগ করার জন্য সেখানে চলে যাবেন। সোফান ভাইকে এখানে আসার জন্য আহ্বান করছি। মঞ্চটি খালি করার জন্য অনুরোধ করছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যারা পরিবেশন করবে তাদের যন্ত্র রেডি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের বাদ্যযন্ত্র যারা বাজাবেন তাদের যন্ত্র প্রস্তুত করার জন্য আমি সোফান ভাই, অনুরোধ জানাচ্ছি। গাজীর বাজার হচ্ছে মুন্সি বাজারের একেবারে পার্শ্ববর্তী গাজীর বাজার। এটা কাবাডি টুর্নামেন্ট আপনারা অংশগ্রহণ করতে চাইলে সেখানে যোগাযোগ করবেন। আমরা যেটা লক্ষ্য আগামী 26 ডিসেম্বর সেটার শুভ উদ্বোধন হবে একটি মোটরসাইকেল এবং ফ্রিজ কাপ কাবাডি টুর্নামেন্ট। সুফান ভাই শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন, ওনাকে আহ্বান করছে আসার জন্য। না, টাইগার কবির হলো টাইগার কবির, উনি তাদের যে আঞ্চলিক খেলাটা ফুল বডি মাঠ থাকে, আরো ছোট মাঠ থাকে, ছোট মাঠ এবং বডি সমস্ত বডি পার হতে হয়, যে এই খেলার সাথে এত অ্যাডজাস্ট নয়। এবং 85 সালে উনি খেলা শুরু করেছেন। আর কত খেলবেন? লাস্টে কাটলাম আমার লাইফ মানে চাও নাই ছিল তো ইনাম প্যারিস হাওয়ার তোলার যত দর্শক সমর্থক আছে আপনারা বাসে চলে যান, বাস অপেক্ষা করছে, সেখানে আপনারা চলে যান। দেখুন আমরা দিন ভাই ভাই ভাই